হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে দেখো লাইফ সায়েন্সের আরো একটা পেজ সলভ করে নেব। আজকে আমরা যে পেপারটা সলভ করব সেটার পেজ নাম্বার হচ্ছে দেখো 507। তাহলে অবশ্যই তোমরা এই পেজটা ওপেন করো এবং ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো আমাদের আজকের সেটে লাইফ সায়েন্সের মধ্যে প্রথম এমসিকিউ, উদ্ভিদের একটি বহিস্থ উদ্দীপক হলো, আনসার হবে দেখো অভিকর্ষ বল। ক্যালোরিজেনিক হরমোনটি হলো, ক্যালোরি মানে এখানে তাপশক্তি উৎপাদন করে, আনসার হবে দেখো এখানে থাইরক্সিন। সঠিক প্রতিবর্ত পথটি হলো, আনসার হবে এখানে দেখো প্রথমে দেখো গ্রাহক, তারপরে অন্তর্বাহী স্নায়ু, তারপরে স্নায়ু কেন্দ্রে পৌঁছয়, তারপরে বহির্বাহী স্নায়ুর মাধ্যমে মানে আজ্ঞা বা সাড়া কারক অঙ্গে এসে পৌঁছয়। এরপরে একটি উদ্ভিদের মূলরোমের কোষে ক্রোমোজোমের সংখ্যা যদি 16 হয়, মূলরোমের কোষ তার মানে সেখানে 2n, তাহলে 2n যদি 16 হয় তাহলে শুধু n কত হবে? 8 হবে। তাহলে শস্য নিউক্লিয়াস মানে 3n, তাহলে 3 ইন্টু n মানে 8, তাহলে 3 8 24, অপশন সি হবে রাইট আনসার। মাইটোসিসের যে দশায় ক্রোমোজোম সংখ্যা সঠিকভাবে গণনা করা যায় সেই দশাটি হলো, আনসার হচ্ছে মেটাফেজ। সঠিক জোটটি নির্বাচন করে লেখো। এগুলোর মধ্যে দেখো অপশন যেটা বি খন্ডি ভবন দেখা যায় স্পাইরোগাইরার মধ্যে, সেটা সঠিক, বাদবাকি সবগুলো কিন্তু ভুল রয়েছে। মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রচ্ছন্ন গুণ তা শনাক্ত করো। এগুলোর মধ্যে দেখো এটা কিন্তু প্রকট গুণ, এখানে দেখো ফুলের বর্ণ সাদা, এটা কিন্তু প্রচ্ছন্ন গুণ। মানুষের ডিম্বাণুর ক্রোমোজোম বিন্যাস জানতে চাওয়া হয়েছে, আনসার হবে এখানে 22 অটোজোম এবং এক্স ক্রোমোজোম, তাই না? যেহেতু দুটোই থাকে এক্স ক্রোমোজোম, তাহলে এটা হবে ডিম্বাণুর, আর এটা হচ্ছে দেখো শুক্রাণুর। হিমোফিলিয়া এ, এটা সৃষ্টি হয় কোন ফ্যাক্টরের অভাবে? আনসার হবে দেখো অপশন বি ফ্যাক্টর 8, আর হিমোফিলিয়া বি হচ্ছে ফ্যাক্টর 9। 1.10 অমেরুদণ্ডী প্রাণীদের বিবর্তনে সব থেকে শেষে আবির্ভূত হয় যে পর্বটি, সেটি হলো, আনসার হচ্ছে অপশন সি একাইনোডার্মাটা। 1.11 ঘোড়ার বিবর্তনের সঠিক পর্যায়ক্রমটি হলো, আনসার হবে এখানে প্রথমে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, তারপর সবশেষে ইকুয়াস। 1.12 নিচের কোনটি উস্থৈতিক অঙ্গ হিসাবে কাজ করে? মাছের পটকা। ব্ল্যাক লাং ডিজিজ সৃষ্টি করে, আনসার হবে যেটা দেখো অপশন সি কারখানার উড়ন্ত ছাই মানে ফ্লাই অ্যাশ। এরপরে পারদ দূষণের ফলে আনসার হবে মিনামাটা রোগ হয়। আর ক্রায়ো সংরক্ষণের পদ্ধতিতে ব্যবহার করা হয় তরল নাইট্রোজেন এবং -196°C। পরের পাতায় চলে যাব, বিভাগ খ, শূন্যস্থান পূরণ করো। নারকেলের তরল শস্যে কোন ফাইটোহরমোন থাকে, মানে কোন উদ্ভিদ হরমোন থাকে? আনসার হবে সাইটোকাইনিন। ডিএনএ তে গুয়ানিনের পরিপূরক ক্ষারটি হলো, দেখো গুয়ানিনের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ধনী দ্বারা সাইটোসিন যুক্ত থাকে এবং অ্যাডেনিনের সঙ্গে 2টো হাইড্রোজেন বন্ধনীর দ্বারা ইউরাসিল যুক্ত থাকে। তাহলে এখানে তোমরা সাইটোসিন বসাচ্ছ। এরপরে 2.3 পুরুষ মানুষের 2 প্রকার শুক্রাণু তৈরি হয়, তাইদের কি বলা হয়? হেটেরোগ্যামেটিক বলা হয়। কালকাসন্ধার কোনটা নিষ্ক্রিয় অঙ্গ? তোমরা এখানে লিখবে স্ট্যামিনোড, কেমন? আর 2.5 ভারতবর্ষের জীববৈচিত্র্যের হটস্পটের সংখ্যা 4টি, আর বোটানিক্যাল গার্ডেন হলো, এখানে এটা হবে এক ধরনের এক্স-সিটু সংরক্ষণ, তাহলে তোমরা লিখবে এক্স-সিটু। এরপরে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। স্নায়ু যোগকলার আবরণে আবৃত থাকে, এটা সত্য। মিওসিসের নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়, এটাও সত্য। পদ্ম একটি জলপরাগী ফুল, এটা কিন্তু মিথ্যা, তার কারণ পদ্ম এটা হচ্ছে পতঙ্গ পরাগী ফুল। 2.10 কুমিরের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, এটাও কিন্তু সত্য, কেমন? এটা একটা ব্যতিক্রম। কলেরার জন্য দায়ী জীবাণুটি হলো আদ্যপ্রাণী, কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তার মানে এটা মিথ্যা দেওয়া হয়েছে। এশিয়াটিক সিংহ একটি বিপন্ন প্রজাতি, এটা কিন্তু সত্য। স্তম্ভ মিলিয়ে নেব। 2.13 নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন হয়ে যাবে অক্সিন। 2.13 বাইসেপস পেশি হয়ে যাবে দেখো ফ্লেক্সর পেশি। 2.14 পেরিয়ার অভয়ারণ্য দেখা যায় কেরালার মধ্যে, মানে কেরালাতে অবস্থিত। সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, এখানে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। 2.17 জিন, এটা হয়ে যাবে লোকাসে অবস্থিত। আর চলরেণু, এটা হচ্ছে ছত্রাক। 2.18 বিসদৃ শব্দটি বেছে নিয়ে লেখো। এফএসএইচ, টিএসএইচ, আইসিএসএইচ, এলটিএইচ, এগুলোর মধ্যে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা আলাদা, তার কারণ
এই বাকি যেগুলো আমরা পাচ্ছি সেগুলো হচ্ছে দেখো গোনাডোট্রফিক হরমোন, জিটিএইচ হরমোন, কিন্তু এটা কোনো জিটিএইচ হরমোন নয়। মেনিনজেসের কাজ কি? লিখবে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। পরের প্রশ্ন, নিচের প্রথম শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস ভ্রূণমূল, তাহলে মিওসিস কোথায় হয়? মিওসিস হবে রেণু মাতৃকোষে, তাহলে রেণু মাতৃকোষ লিখবে। এরপরে অটোজোম ঘটিত একটি বংশগত রোগের নাম থ্যালাসেমিয়া। প্রকরণ কাকে বলে? যে কোনো টেক্সট বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে, দেখো ছায়ার পেজ নাম্বার 70। জীব প্রজাতির প্রতিটি সদস্যের আকার, আয়তন, গঠন ও স্বভাবে যে বংশগত সঞ্চারণযোগ্য পার্থক্যসূচক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তাদের প্রকরণ বা ভেরিয়েশন বলে। এরপরে দেখো প্লিকা সেমিলুনারিস কি? লিখবে এটি একটি সংকীর্ণ অর্ধচন্দ্রাকার ভাঁজ যা নিকটিটেটিং পর্দায় অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ। 2.25 নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। উদ্ভিদের মুকুল, ওসাইট, উদ্ভিদের কলা সবগুলো কিন্তু ক্রায়ো সংরক্ষণের মাধ্যমে সংরক্ষণ করা হয়। আর শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখো জেএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম শুরু হয়েছিল? আনসার হবে পশ্চিম মেদিনীপুর। আর তোমরা জানো শাল গাছের পুনরুদ্ধারের জন্য আড়ারবাড়ি জঙ্গলে কিন্তু এই জেএফএম প্রথম চালু হয়েছিল। তাহলে আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের আরো একটা ইম্পর্টেন্ট পেজ সলভ করে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা চ্যানেলে নতুন এসছো বা পুরোনো ক্লাসগুলো কোনোভাবে মিস হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-2024 এই নামে একটা প্লেলিস্টের লিঙ্ক তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমাদের সামনে এখনো পর্যন্ত এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বেঙ্গলি এবং জিওগ্রাফি যে সমস্ত পেপারগুলো সলিউশন করা হয়ে গেছে সেগুলোর ক্লাস তোমরা পরপর দেখতে পাবে। তোমরা কিন্তু পুরোনো ক্লাসগুলি প্লেলিস্ট অপশনে গিয়ে দেখে নিও। আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের কোনো সমস্যা থাকলে বা কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কিন্তু তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে জানাতে পারো। তাহলে আজকের ক্লাসে এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।